ইরানের পুরো সভ্যতাকে মুছে ফেলার হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মাথায় যুদ্ধবিরতির ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। ২ সপ্তাহের এই যুদ্ধবিরতি কার্যকরে মধ্যস্থতাকারীর ভূমিকা ছিল পাকিস্তানের। বিবিসি বলছে, যুদ্ধবিরতি ঘোষণার আগে থেকেই এই নিয়ে আশা দেখাচ্ছিল পাকিস্তান। যদিও মঙ্গলবার রাতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইসরায়েলের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। যুদ্ধ বন্ধে ইসরায়েল একের পর এক প্রতিবন্ধকতা দাঁড় করাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। পাকিস্তানের কূটনৈতিক সূত্রগুলো বলছে, আমেরিকা ও ইরানের সাথে যুদ্ধ বন্ধে আলোচনার গতি ধরে রেখেছিল ইসলামাবাদ। মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকা ব্যক্তিদের খুব ছোট একটি দলে সীমাবদ্ধ রেখেছিল সরকার। নানা প্রতিবন্ধকতা থাকলেও সমঝোতার ব্যাপারে আশা ধরে রেখেছিলেন তারা। বিশেষ করে ট্রাম্পের হুঁশিয়ারির ৪৮ ঘণ্টা ফুরিয়ে আসার আগেই লক্ষ্য অর্জনে তৎপরতা ধরে রেখেছিলেন মধ্যস্থতাকারী আলোচকরা। গত কয়েক সপ্তাহ ধরেই ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধ বন্ধ সম্পর্কিত দাবি, শর্ত ও বার্তা আদান প্রদান করে আসছে ইসলামাবাদ। ইরানের সাথে সীমান্ত থাকা পাকিস্তানের সম্পর্ক ঐতিহাসিকভাবেই ভালো। আর দ্বিতীয় মেয়াদে ট্রাম্প ক্ষমতায় আসার পর পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরকে একাধিকবার নিজের প্রিয় ব্যক্তি হিসেবে মন্তব্য করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তারপরও যুদ্ধবিরতির কোনো নিশ্চয়তা ছিল না। মঙ্গলবার রাতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, সোমবার ইরানের জ্বালানি স্থাপনাতে ইসরায়েলের হামলা ও জবাবে সৌদিতে তেহরানের মিসাইল ছোড়ার আগ পর্যন্ত সবকিছু ইতিবাচকই ছিল। তারপরও পাকিস্তান পরিস্থিতি সামলে নেয়ার যথাসাধ্য চেষ্টা করছে বলে জানান ইসহাক দার। মঙ্গলবার পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির অবশ্য ইরানের সৌদি জ্বালানি অবকাঠামোতে হামলার সমালোচনা করেন। এই হামলা শান্তিপূর্ণ সমাধানের বিশ্বস্ত প্রচেষ্টা বিফল করে দিতে পারে বলে অভিযোগ করেন তিনি। যুদ্ধ শুরুর পর ইরানের বিরুদ্ধে এটিই পাকিস্তানের সবচেয়ে কঠোর সমালোচনা ছিল। সৌদি আরবের সাথে প্রতিরক্ষা চুক্তি থাকা ইসলামাবাদেও যুদ্ধ ঘিরে দিন দিন চাপ বাড়তে থাকায় উত্তেজনার নিরসনে মরিয়া হয়ে উঠেছিল শেহবাজ শরীফ সরকার। মধ্যরাতের পর টুইট বার্তায় প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানান, কাছাকাছি সময়ে কার্যকর ফলাফল অর্জনে কূটনৈতিক প্রচেষ্টা স্থির ও শক্তিশালীভাবে এগোচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পকে ২ সপ্তাহের জন্য হামলা বন্ধ ও ইরানকে এই সময়ের জন্য হরমুজ খুলে দেওয়ার আহ্বান জানান তিনি। স্থানীয় সময় রাত ৩টার দিকে পাকিস্তানে ইরানের রাষ্ট্রদূত জানান, স্পর্শকাতর ও জটিল পরিস্থিতি থেকে এক ধাপ এগিয়েছেন তারা। স্থানীয় সময় ভোর ৫টার দিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ২ সপ্তাহের যুদ্ধবিরতিতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সম্মত হওয়ার ঘোষণা দেন। জানান, পরবর্তী সমঝোতার জন্য শুক্রবার ইসলামাবাদে ২ দেশের প্রতিনিধিরা বৈঠকে বসবেন। তবে এই পরিস্থিতি যে এখনও ভঙ্গুর তা জানাচ্ছে পাকিস্তানি সূত্রগুলো। ২ পক্ষের মধ্যে কোনো আস্থা বা বিশ্বাস না থাকায় যুদ্ধবন্ধের শর্ত ও দাবি নিয়ে বোঝাপড়ায় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে মধ্যস্থতাকারী দেশটিকে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।